চাকরি চিন্তা না করে আমি জুলাই আন্দোলনে ঝাঁপায় পড়ছিলাম, কিন্তু আজকে আমার চাকরি বাঁচাতে আমাকে রাস্তায় নামতে হচ্ছে। আজকের মূল দাবিটাই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট যেন রেভিনিউতে নেওয়া হয়, হ্যাঁ, রাজস্বকরণ করা হয়, এটাই আমাদের মূল দাবি। একজন হিজাবি নারী সে কি পথে পথে লাঞ্ছিত হবে? তাকে হিজাব পরার জন্য তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে, তাকে টেরোরিস্ট বলা হবে? এটা তো ইসলামিক রাষ্ট্রের ভূমিকা হইতে পারে না। নারী পুলিশ এবং পুরুষ পুলিশ উভয়ই আমাকে আঘাত করেছে, অসংখ্য লাইভ ভিডিও আছে, আমাকে প্রচুর আঘাত করা হয়েছে। আমি ক্যান্সার পেশেন্ট হওয়ার পরেও তারা আমাকে 2 হাতে 5-6 জন মিলে টেনে হিসেবে প্রিজন ভ্যালে তুলেছে। অনশনরত ছিলাম, আমাদের অত শক্তিও ছিল না যে আমরা হচ্ছে যে মারপিট করবো অথবা কোনো হাঙ্গামা করবো। আমাদের এর আগেও আমরা যেহেতু করিনি, আমাদের ফিক্সড ছিল, আমরা বেশি মানুষও আনিনি, আমরা হচ্ছে যে সুন্দরভাবে উপস্থাপন করবো আমাদের ব্যাপারগুলি। তো আমরা এই জন্য যাচ্ছি, প্রথমে বাধার সম্মুখীন হয়ে আমরা প্রেস ক্লাবের সামনে পুরুষ পুলিশ দ্বারা, এরপরে হচ্ছে যে আমরা তারপরে ছত্রভঙ্গ হয়ে আলাদা আলাদা আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর চেষ্টা করি যমুনার ওখানে দেখি যে পুলিশ একটু সামনে আরও আগায় আসছে, আমরা তো ঢুকারও চেষ্টা করতে পারি নাই। ওখানে মহিলা পুরুষ পুলিশ সহ আমাদেরকে বাধাগ্রস্ত করে। আমাদের হচ্ছে যে এক সহকর্মী ওকে হচ্ছে যে অনবরত পেটে লাথি মারে। চাকরি চিন্তা না করে আমি জুলাই আন্দোলনে ঝাঁপায় পড়ছিলাম, কিন্তু আজকে আমার চাকরি বাঁচাতে আমাকে রাস্তায় নামতে হচ্ছে। গতকাল যমুনার সামনে আমরা যখন প্রেস ক্লাব থেকে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে এখানে রাস্তায় বাধা দিছে। যমুনার সামনে আমি যখন বলছি আমি একজন জুলাই যোদ্ধা, তারপরে পুলিশ আমাকে ইচ্ছা মতো বলতেছে ও তো নেতা, ওরা আগে সবার আগে পিটাও। আমি অবশ্যই একজন নারী হিসেবে, তার চেয়ে একজন মুসলমান হিসেবে ইসলামিক রাষ্ট্রের কাছে আমার কামনা, একজন হিজাবি নারী সে কি পথে পথে লাঞ্ছিত হবে? তাকে হিজাব পরার জন্য তাকে জঙ্গি ট্যাগ দেওয়া হবে, তাকে টেরোরিস্ট বলা হবে? এটা তো ইসলামিক রাষ্ট্রের ভূমিকা হইতে পারে না। নারী পুলিশ এবং পুরুষ পুলিশ উভয়ই আমাকে আঘাত করেছে, অসংখ্য লাইভ ভিডিও আছে, আমাকে প্রচুর আঘাত করা হয়েছে। জুলাই যোদ্ধা বলার পর ওরা আমার উপর ঝাঁপায় পড়ছে, বলতেছে ও তো নেতা, ওকে সবার আগে পিটাও। আজকের মূল দাবিটাই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট যেন রেভিনিউতে নেওয়া হয়, হ্যাঁ, রাজস্বকরণ করা হয়, এটাই আমাদের মূল দাবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা এই অনশন চালিয়ে যাব। আমি নিজেও আহত হয়েছি, আমি ঠিক প্রেস ক্লাবের সামনেই পুলিশের ঝাপাঝাপি আমার উপর একদম এসে লেগেছে। আমি কিন্তু হচ্ছে 4 মাস অন্তঃসত্ত্বা, আমার এই অবস্থায় আমার খুব অবস্থা খারাপ হয়েছে। আমরা প্রায় 100-র উপরে জনবল নিয়ে এখানে অবস্থান করতেছি। আমি একজন ক্যান্সার পেশেন্ট। আমি ক্যান্সার পেশেন্ট হওয়ার পরেও তারা আমাকে 2 হাতে 5-6 জন মিলে টেনে হিসেবে প্রিজন ভ্যালে তুলেছে। তো এটা কতটা অমানবিক বিষয়। আমার সহকর্মীরা সবাই বলছিল যে ও ক্যান্সার পেশেন্ট, ওকে ধরেন না। একজন ক্যান্সার পেশেন্ট, তাকে নেওয়া হয়েছিল। একজন আমাদের 3জন আমাদের প্রিজন ভ্যানে অজ্ঞান হয়ে গিয়েছিল। তো তারপরে গতকালকে লাঠিচার্জ এবং গতকালকে আমাদেরকে পুলিশ এভাবে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে নেওয়ার পরবর্তীতে আমরা আজকে থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। আমাদেরকে রাস্তায় নামতে কারা বাধ্য করেছে আপনারা জানেন। এরপরে হচ্ছে আমাদেরকে যমুনা থেকে হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ওইখানে বলা হয় যে আমাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধির সাথে বসানো হবে, কিন্তু ওইখানে কোনো বিশেষ প্রতিনিধির সাথে আমাদেরকে বসানো হয় নাই। শুধুমাত্র স্মারকলিপিটা জমা নেওয়া হয়েছে, সেটা তো আমরা নিজেরা হাজারবার এর আগে দিয়েছি। সরকার কিন্তু এই 4টা দিন সরকারের তরফ থেকে, আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো রকমের কোনো যোগাযোগ করেনি। সেকেন্ডবার আমাদেরকে মারা হয় যমুনার অভিমুখে, ওখানে পুলিশরা আগে থেকেই রেডি ছিল, এখান থেকে ইনফর্ম করা হয়েছিল, তখন মহিলা এবং পুরুষ পুলিশ দিয়ে আমাদেরকে মারা হয় এবং সেটার ভিডিও আমাদের কাছে আছে। বিগত 5 দিন ধরে অনশন কর্মসূচি পালন করেছি। গতকাল আপনারা দেখেছেন যে আমরা যমুনার সামনে মার্চ করেছিলাম। তো সেখানে আমরা পুলিশের হামলার শিকার হয়ে এবং সেখানে ছত্রভঙ্গ হয়ে আমরা আবার প্রেস ক্লাবে ফিরে আসি। তো এখানে আমাদের সকল সঙ্গীতা আপুর নির্দেশনা দিয়েছেন যে আমাদের লাগাতার কর্মসূচি চলবে, মানে চলবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব।